নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের এক নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। চলুন দেখা যাক। নতুন ধরনের এই জন্যই বললাম, ডিম নয় কিন্তু অমলেট কারি এটা। এর সঙ্গে 3 কোনা পরোটা নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় বৃহস্পতিবার আর শনিবার, এই শনিবার দিন কী করব সেইটাই ভেবেই এই রান্নাটা আমার। ডিম নয়, তবু অমলেটের মতো করেছি, কিন্তু খুব টেস্টি, আর পরোটা লুচির সঙ্গে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি এটা বানালাম আর এটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। প্রথমে আমি একটা ময়দা মেখে নিয়েছিলাম। ময়দাটা মেখে ডো বানিয়ে নিয়েছি। এবার সেই ডো থেকে বল বানিয়ে নিয়েছিলাম, আর বল থেকে এই 3 কোনা পরোটা বানিয়ে নিয়েছি। আমি পরোটাটাকে যখন বানাই, এই পরোটাকে একদম কম তেলে, খুবই কম তেলে, যারা একদম তেল পছন্দ করেন না তারা এই পরোটাটা খেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। একদম কম তেলে আমি যতটা রুটির মতো সেঁকা যায়, ফুলে যায়, ততক্ষণ আমি এটা সেঁকে নিই। যেরকম ধরুন রুটি করছেন, রুটিটা ফুলে গেল, ততক্ষণ পর্যন্ত এই পরোটাটাকেও সেইভাবেই সেঁকে নিতে হবে। আমি সেঁকে নিই। একদম পুরো যখন সেঁকা হয়ে যায় পরোটাটা, তখন একটুখানি তেল ছড়িয়ে দিই, আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে, যাতে একটু সামান্য তেলও ঘুরিয়ে ঘুরিয়ে দুটো পিঠই ভালো করে সেঁকে নিই। এইভাবে সঙ্গে সঙ্গে ওল্টাই না, যতক্ষণ ভাজা যায় একটা পিঠ, সেভাবে ভালো করে কড়াতে চেপে চেপে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিই। বলতে পারেন একদম কম তেলে পরোটাটাও করি। এবার এই রান্নাটার জন্যে 3খানা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর এর জন্য মশলা নিয়েছি হাফ ক্যাপসিকাম, 2টো ছোট রসুন, আর পেঁয়াজও নিয়েছি 2টো ছোট। এবার সব পেঁয়াজ রসুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে দেখুন কড়াতে একটু তেল নিলাম। তেল দিয়ে একদম ছোট রসুন, কিন্তু এটা 2টো, সেই রসুনটাকে ভালো করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে রসুনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট নাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমি যে ময়দার ডোটা বানিয়েছি, আমার রেসিপিতে এর আগে অনেকবারই দেখিয়েছি আমি ময়দাটা কী করে মেখে ডো বানাতে হয়। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওই জন্যে ময়দা মাখাটা এখন দেখাইনি, শুধু ডোটা বানিয়েছি সেটাই দেখালাম। আর আমার ছেলের বাড়িতে সবাই খুব পছন্দ করে। রেসিপিটা দেখতে সুন্দর, রং হবে, টেস্টি হবে, তবেই ওরা পছন্দ করে। সেই জন্যে নিরামিষের দিন খুবই আমার প্রবলেম হয় যে কী রেসিপি বানাবো, সেটা আন্দাজ করতেই এই মন থেকে আমি রেসিপিটা বানিয়েছি। তবে রেসিপিটা খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তা পেঁয়াজ রসুন ক্যাপসিকামটা একটু 2-3 মিনিট নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো, আর যেহেতু ক্যাপসিকাম আলু পেঁয়াজ আছে, এর আগে আমি একটু চিনিও দিয়েছি তার মধ্যে। নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে একটু লাল লাল রং হবে, আর হাফ চামচ মতো ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এতে ঝাল সামান্য হবে, খুব বেশি হবে না, কিন্তু সুন্দর দেখতে লালচে লালচে হবে। এটা দিয়ে একটা পুর বানাচ্ছি আমি। পুরটা দেখুন এখন পুরো রেডি হয়ে গেছে। আমি এবার পুরটাকে নামিয়ে নেব। পুরটা পুরো তৈরি। এটা খুব সুন্দর টেস্টি, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ, যেহেতু রসুন ক্যাপসিকাম পেঁয়াজ আছে, একটা সুন্দরই একটা গন্ধ আছে তার। আর এই রেসিপির জন্য আমি মশলা নিয়ে নিলাম 4 মগজ, জিরে গুঁড়ো, আর বাদাম কিছুটা চীনাবাদাম নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটিতে 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এই কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে হাফ কাপ জল দেবো এর মধ্যে, বেশি জল না, হাফ কাপ জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সব একসঙ্গে। ভালো করে মিশিয়ে দেখুন একটা ব্যাটার তৈরি করলাম। এই ব্যাটারটা একদম জলও হবে না, আর খুব গাঢ়ও হবে না, মোটামুটি একটা মিডিয়াম পাতলা মতো হবে।
আর এর মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিতে পারেন। আমি একদম সামান্য নুন দিয়েছি, দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। এবার মাঝারি সাইজের পাঁপড় নিয়েছি আমি 5-6টা। এবার সেই পাঁপড়টাকে নিয়ে মধ্যেখানটা ভেঙে আধখানা করে নিয়েছি। হাতের প্রেসারে চেপে দিয়েছি মধ্যেখানটা, তাতে 2-আধখানা হয়ে গেছে। এবারে এই 2-আধখানা থেকে একটা করে টুকরো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হয়, না কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায়। পাঁপড়টাকে দেখুন ভালো করে নাড়িয়ে নিলাম এই পুরো এই ব্যাটারটার মধ্যে ভালো করে, মানে ব্যাটারটা ভালো করে ডুবিয়ে মাখিয়ে নিয়েছি পাঁপড়টাকে। এবার পাঁপড়ের মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি, যে পুরটা বানিয়েছিলাম আলু সেদ্ধ আর ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সব সেইটা দিয়ে দিলাম। দিয়ে সিঙ্গারার মতো করে নিচ্ছি। সিঙ্গারার মতো বানিয়ে নেব এই পুরটা দিয়ে পাঁপড়টার সাথে। একদম আস্তে আস্তে নাড়াতে হবে, যেহেতু পাঁপড়টা আমি ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিয়েছি, তো কিছুটা ওটা নরম হয়ে এসেছে। এই দেখুন এইভাবে সব পাঁপড়গুলো আমি বানিয়ে নিয়েছি, ভেতরে পুর দিয়ে এইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিলাম, কড়ার মধ্যে কিছুটা তেল দেব, যেটা একটু লুচির মতো একটু ভাজতে হবে। এটা যেহেতু মোটা হয়েছে, একদম কম তেলে ভাজা যাবে না, অল্প অল্প লুচির মতো ভেজে নিতে হবে এটাকে। বেশি কড়া করা যাবে না, আবার বেশি সাদা রঙও হবে না, সেইভাবে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, খুব জোরে কিন্তু এই সময় আঁচ দিইনি আমি। খুব জোরে আঁচ দিলে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ওই জন্য জোরে আঁচটা দেওয়া একদমই যাবে না। মিডিয়াম আঁচে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। তা মিডিয়াম আঁচ করে আমি একটা একটা করে সব এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আমি একটা একটা করে সব আবার ভেজে নিয়েছি। দেখুন সবগুলো এইভাবে আমি আবার ভেজে নিয়েছি, নিয়ে সব কটাকেই তুলে নিলাম। এবার একটা কড়া নিয়েছি, কড়াই একদম 1 চামচ মতো তেল দিয়েছি। তেলে ফোড়নের জন্যে কিছুটা আস্ত জিরে দিলাম, আর এর মধ্যে আস্ত একটু গরম মশলা দিয়েছি, থেতো করে একটু আস্ত গরম মশলা দিলাম। জিরের সঙ্গে আস্ত গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। ফোড়নটা হয়ে এসেছে, একটু নাড়িয়ে দিলাম। ফোড়নটা সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে, তখন বুঝতে হবে ফোড়নটা এখন হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়েছিলাম মিক্সির বাটিতে, টমেটো, চীনাবাদাম, চারমগজ আর জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। নিয়ে মশলা বাটিটা দিয়ে, মিক্সি বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এর মধ্যে আবার 1 কাপ মতো প্লেন জল দেব। 1 কাপ মতো জল দিয়ে ভালো করে এটা যে একটু ফুটে উঠবে যখন, তখন এর মধ্যে এই পাঁপড় দিয়ে যে এটা বানালাম আমি, সেগুলো তখন দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এখন এগুলো যেগুলো ভেজেছি সেগুলো সব একটা একটা করে আমি দিয়ে দিলাম। ডিম নয়, যেটাই বলেছিলাম প্রথমে, ডিম নয়, তবুও এগ কারি রেসিপি যেটা আমি বলছি সেগুলো দিয়ে দিচ্ছি। অমলেটের মতো যেগুলো বানিয়েছি সেগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিলাম। এবার একটু জল ফুটে উঠেছে, দেখুন। বেশিক্ষণ এটা ফোটাবো না, কেন যেহেতু এটা আলুটাও আমার কষানো আর এটাও ফ্রাই করা তেলের মধ্যে, সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না। এর মধ্যে কিছুটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এর মধ্যে এখন এই কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথেই 2 চামচ ঘি দিবেন। যেহেতু নিরামিষ যে কোনো তরকারি বলুন, এতে ঘিটা খুব চলে। 2 চামচ ঘি দিয়ে দেবেন, ছোটো চামচে 2 চামচ। এতে ভীষণ টেস্ট হয় এটা।
একবার করে দেখতে পারেন আপনারা। 2 চামচ ঘি দিয়ে আমি এটা নামিয়ে